যে পোশাক পরিধানের পর সতরের আকৃতি পোশাকের উপর ফুটে ওঠে না তা নামাজে পরিধান করা যাবে। তবে নামাজে কেবল সতর আবৃত্তি করতেই নির্দেশ দেওয়া হয়নি, বরং সাজসজ্জার পোশাকও পরিধান করতে বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বানি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও। সূরা আরাফ ৩১ নং আয়াত। সুতরাং এমন পোশাক পরেও নামাজ পড়া মাকরু যা পরিধান করে বন্ধুমহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়। আর এই কারণেই ফকিহগণ যারা ফতুয়াবিদ রয়েছেন এরা ফতুয়া দিয়েছেন হাফ হাতা গেঞ্জি, টি শার্ট, হাফ শার্ট বা জামার হাতা উল্টিয়ে ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে এটা মাকরু হবে তথা অপছন্দনীয় কাজ হবে। তাছাড়া নামাজে বান্দা তার স্রষ্টা প্রতিপালক মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়, তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসাবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদবের পরিপন্থী পোশাক, তাই এগুলো আমাদের উচিত পরিহার করা। আবার মাকরু হবে বলে উক্ত পোশাক পরিধানে যিনি অভ্যস্ত তিনি একেবারে নামাজে ছেড়ে দিবেন, এমনটি যেন না হয়। অনেককে দেখা যায় যে তাদেরকে বলার পরে এরা নামাজ পড়ে না, এমনটি উচিত নয়, কারণ নামাজ আপনার উপর ফরজ। ফাতুয়াই আলমগীরি ১ নং খণ্ড ১০৬ নং পৃষ্ঠা এবং কিতাবুন নামাজিল ২ নং খণ্ড ২১৭ নং পৃষ্ঠা।